নেতা রাকেশ সিং 29 আগস্ট যেখানে ঘটেছিল বিধান ভবন, সেখানে রাকেশ সিং তিনি তার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চলে যান। সেখানে গিয়ে ভাঙচুর চালান, রাহুল গান্ধী ছবিতে কালি লেপে দেওয়া হয়, একেবারে তাণ্ডব কাণ্ড। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। রাকেশ সিংকে পুলিশ 5 দিন ধরে খুঁজছিল। গতকাল রাত 2টোর সময় ট্যাংরা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজকে আদালতে তোলা হয়েছিল। 8ই সেপ্টেম্বর পর্যন্ত তার পুলিশ হেফাজত হয়েছে। তবে আজকে যখন আদালত চত্বরে রাকেশ সিংকে নিয়ে আসা হয় তখন একেবারে ধুন্ধুমার কাণ্ড, যুদ্ধ চলে, স্লোগান যুদ্ধ। দুদিন ধরে তার পেছনে পড়েছিল পুলিশ। অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল রাকেশের। মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে রাকেশকে গ্রেফতার করল পুলিশ। একদিকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা, 5 দিন নিজেকে লুকিয়ে রাখায় সফল রাকেশ সিং। পাশাপাশি মোবাইলে একাধিকবার অন্য মানুষের সাথে কথা বলা এবং ফেসবুক লাইভ করার জন্যই শেষ পর্যন্ত ট্র্যাক করতে পারা গেছে রাকেশ সিংকে, এমনটাই পুলিশ সূত্রে দাবি। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় এর আগে 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিল রাকেশের পুত্র শিবম সিংহ। এছাড়াও রাকেশের 3 ঘনিষ্ঠ বিজয় প্রসাদ ধানুক, সন্তোষ কুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে 5 দিন ধরে অধরাই ছিলেন ভাঙচুরের ঘটনায় অন্যতম অভিযুক্ত রাকেশ। যখন যেখানে থেকেছেন বিগত এই 5 দিনে প্রত্যেকটি জায়গাতে লোকাল ওয়াইফাই ব্যবহার করে তিনি একাধিক ঘনিষ্ঠের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছেন। তার মেয়ে এবং তিনি একাধিকবার ফেসবুক লাইভ করেছেন। এই ট্র্যাকারের সূত্র ধরে, ওয়াইফাইয়ের রেঞ্জের সূত্র ধরে শেষ পর্যন্ত IMEI ট্র্যাক করে রাকেশ সিং কোথায় এ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে পুলিশ। কিভাবে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং? আত্মগোপন করতে মোবাইল ফোনের নেট বন্ধ করে দেন রাকেশ। বাড়ির ওয়াইফাইয়ের মাধ্যমে লাগাতার হোয়াটসঅ্যাপ কল, একাধিক ফেসবুক লাইভ। সেই সূত্রেই চিহ্নিত রাকেশের লোকেশন। ফোনের IMEI ট্র্যাকারের মাধ্যমে তাকে খুঁজে পেল পুলিশ। গত 27 সেপ্টেম্বর ভোটার অধিকার যাত্রায় বিহারের দ্বারভাঙ্গা থেকে মুজফ্ফরপুর যাচ্ছিলেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী, তেজস্বী যাদবরা। অভিযোগ, দ্বারভাঙ্গায় কংগ্রেসের একটি মঞ্চ থেকে বছর 20-র এক তরুণ প্রধানমন্ত্রী মোদী এবং তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই থেকে সংঘাতের সূত্রপাত। তার জেরেই কলকাতায় কংগ্রেসের দপ্তরে ভাঙচুরের অভিযোগ। ওর নামে যেসব অভিযোগ ছিল পুলিশের পক্ষ থেকে, তার তো 4 আনা অভিযোগ তো আর ওর ছেলের বিরুদ্ধে ছিল না। ওর ছেলেকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? এই অ্যাট্রোসিটির অধিকার পুলিশকে কে দিয়েছে? রাকেশ সিং যা করেছে তার জন্য আইনে তার বিচার হবে, সেগুলো হতেই পারে, কিন্তু তা বলে তার ছেলেকে তুলে আনা। রাকেশ সিং বেসিক্যালি বিজেপির দলটা গুন্ডা, ডাকাত, চোরেদের একটা দল। রাকেশ সিং তার উজ্জ্বল উদাহরণ। সমাজে রাকেশ সিংরা সমাজের জন্য অভিশাপ। সেই অভিশাপদের বিজেপি তুলে নিয়ে গিয়ে মালা পরিয়ে বিজেপির নেতা বানিয়েছে। এটা দুর্ভাগ্যজনক। বিজেপির দলটা দুষ্কৃতীদের দল। গভীর রাতে ট্যাংরার একটি অভিজাত আবাসনে কার্যত হানা দিয়ে 100 পুলিশ কর্মী নিচে মোতায়েন রেখে বেনজির নিরাপত্তায় রাকেশ সিংকে অবশেষে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।